হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেশি রসুন আর তেঁতুল দিয়ে মজাদার একটা টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। আপনারা সবাই জানেন রসুন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর এই আচারটা কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজাদার। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আচার বানানোর জন্য আমি এখানে একটা মসলা তৈরি করে নেব। এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি এখানে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ জিরা, নিয়ে নিচ্ছি ২ টা এলাচ আর একটা হচ্ছে গরম মসলা। নিয়ে নিলাম ১ টেবিল চামচ সরিষা আর ১ টেবিল চামচ পাঁচফোড়ন। আর এর সাথে আমি এখানে এড করে দিচ্ছি ১০-১২ টার মতো শুকনা মরিচ। আর একটা বড় সাইজের তেজপাতা আমি ছোট, ছোট করে কেটে এভাবে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত মসলাগুলো আমি কিন্তু একটু আপনার হাই হিটে নেড়ে-চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। যখন পাঁচফোড়ন আর সমস্ত মসলা ভেজে একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি মসলাটা নামিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আর আজকে এই রসুনের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেশি রসুন। আমি এখানে ১.৫ কেজি পরিমাণ রসুন নিয়েছিলাম। তারপরে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে ৯৫০ গ্রাম পরিমাণ রসুন দাঁড়িয়েছে। এখন এই রসুনগুলোকে আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে নিব। এখন এরকম একটা আলাদা আরেকটা পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে ২৫০ গ্রাম পরিমাণ পাকা তেঁতুল। আর এই পাকা তেঁতুল থেকে আমাদের এখন তেঁতুলের কাঠটা বের করে নিতে হবে। এর জন্য আমি এখানে এই তেঁতুলের ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিয়ে দেওয়ার পরে আমি সামান্য একটু কষলিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এই তেঁতুলগুলোকে ১০ থেকে ২০ মিনিটের মতো রেখে দেব। আপনারা চাইলে কিন্তু কাঁচা তেঁতুলটাও ইউজ করতে পারেন। তবে কাঁচা তেঁতুলটা আগে অবশ্যই ভালো করে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়ে ভালোভাবে ছেঁকে তারপরে ইউজ করবেন। তো ২০ মিনিট পর রেখে দিছিলাম আমি, এই যে ২০ মিনিট পর ঢাকনা দিয়ে আ ঢে মানে উঠিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে খুঁচলিয়ে নিচ্ছি। এই যে তেঁতুলের ভিতরে যে তেঁতুলের দানা থাকে, তারপর তেঁতুলের যে আঁশগুলো আছে, এগুলা কিন্তু খুব ভালোভাবে কুচলিয়ে ফেলে দিয়ে কাঠটা বের করে নিতে হবে। না হলে কিন্তু তেঁতুল বানানোর পরে তেঁতুলের ভিতরে যে দানা থাকে সেটা কিন্তু দাঁতে পড়লে কেমন একটা আনইজি লাগে। তো এখন আমি তেঁতুলের কাপটা খুব ভালোভাবে বের করে নিয়েছি। এই যে আমাদের তেঁতুলের কাপটা বের হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। আচার বানানোর জন্য আমি এখানে একটা বড় পাত্রে ২৫০ গ্রাম সরিষার তেল নিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচ জিরা, ৩ টা শুকনা মরিচ, ২ টা তেজপাতা, মাঝ বরাবর কেটে একটা আমি ছোট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ পাঁচফোড়ন। সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে-চেড়ে মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। যখন একটু সুন্দর স্মেল বের হবে তখন বুঝতে হবে যে আমাদের মসলাগুলো ভাজা হয়ে গেছে। অনেকে আবার বলেন যে সরিষার তেলের ভিতরে মশলাপাতি দেওয়ার পরে কিন্তু অনেক বেশি ফেনা ওঠে। তাদেরকে আমি বলব আগে সরিষার তেলটা খুব ভালোভাবে হাইতে গরম করে নেবেন। গরম করে নেওয়ার পরে তারপরে একদম মিডিয়াম আঁচে দিয়ে তখন রান্না করবেন। দেখবেন কোনো বাবলস উঠবে না। তো ভাজা হয়ে গেছে মসলাগুলো। এখন আমি এর ভেতরে দিয়ে দিয়েছি হচ্ছে আগে থেকে সুন্দর করে বেছে রাখা রসুনগুলো। রসুনগুলো দিয়ে দেওয়ার পরে এই যে তেল আর মসলার সাথে আমি রসুনটাকে খুব ভালোভাবে এভাবে নাড়তে, নাড়তে ভেজে নেব। আর দেখবেন যে রসুনগুলো তেলের উপরে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু রসুনগুলো একদমই স্বচ্ছ হয়ে যাবে। আমার বাসার পিচ্চিটা কি বলে জানেন? যে আন্টি দেখো রসুন তো এমনিতেই সাদা। তেলের ভিতরে যাওয়ার পরে না রসুন যেন আরো বেশি ফর্সা হয়ে গেছে। তো দেখুন রসুনগুলো কিন্তু অনেক বেশি স্বচ্ছ হয়ে গেছে। আর এইভাবে তেলের ভিতরে রসুনটা কিন্তু অনবরত নেড়ে-চেড়ে ভাজতে হবে। না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর কতক্ষণ ভাজতে হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখবেন যে রসুনটা তেলের সাথে ভাজতে, ভাজতেই দেখবেন রসুনগুলো একেবারেই সিদ্ধ হয়ে আসবে। তখন বুঝতে হবে যে রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো দেখুন আমি এখানে প্রায় ১০ থেকে ১২ মিনিটের মতো সময় নিয়ে অল্প আঁচে এভাবে নেড়ে-চেড়ে রসুনগুলোকে ভেজে নিয়েছি। যখন এরকম একটু গায়ের নিচে অর্থাৎ রসুনগুলো নিচের দিকে লেগে, লেগে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে যে আমি তেঁতুলের কাপটা বের করে রাখছিলাম, সেই তেঁতুলের কাপটা। আপনারা কিন্তু তেঁতুলের কাঠটা অনেক বেশি ঘন করবেন না। একটু পাতলা টাইপ করে তেঁতুলের কাঠটা বের করবেন। তাহলে কিন্তু আচারটা অনেক বেশি মজার হয়। তো তেঁতুলের কাঠটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে-চেড়ে তেঁতুলের কাঠ এবং রসুনটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি। তো এই তেঁতুলের কাঠটা দিয়ে দেওয়ার পরে একদমই হচ্ছে নাড়া থামানো যাবে না। কারণ এই তেঁতুলের কাঠটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু রসুনটা নিচের দিকে একটু লেগে, লেগে যেতে পারে। এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে ৩৫০ গ্রাম চিনি ইউজ করছি। আমি এখানে ১ কেজি রসুন আর ২৫০ গ্রাম তেঁতুলের জন্য ৩৫০ গ্রাম
চিনি ইউজ করছি। আমি যেখানে যে তেঁতুলটা ইউজ করছিলাম সেই তেঁতুলটা অনেক বেশি টক ছিল। এজন্য আমি এখানে 350 গ্রাম চিনি ইউজ করছি। তবে যাদের তেঁতুলে একটু মিষ্টি টাইপের তারা কিন্তু 250 গ্রাম চিনি এখানে ইউজ করতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পরেই দেখবেন যে আচারের থিকনেসটা অনেক বেশি পাতলা হয়ে গেছে। তো এখন আমি অনবরত নেড়ে-চেড়ে ২ থেকে ৩ মিনিটের মতো আবারও জাল করে নিয়েছি। তো দেখবেন কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু আচারের যে থিকনেসটা অনেক বেশি ঘন হতে শুরু করবে। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে যে আমি মসলাটা বানিয়ে ব্লেন্ড করে রাখছিলাম, সেই মসলাটা আমি এখানে ইউজ করছি ৩ টেবিল চামচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। তবে যারা অনেক বেশি ঝাল পছন্দ করে না তারা কিন্তু চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারে। তবে আমার কাছে যেকোনো আচারে একটু ঝাল, ঝাল টাইপ হলে অনেক বেশি মজা লাগে। আর আচারের ওই মসলাটা দিয়ে দেওয়ার পরেই দেখবেন যে আচারের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এই যে কালারটা আসে এটা কিন্তু দেখতে অনেক বেশি জোস লাগে। আর কালারটা কিন্তু দেখে নিজের কাছেই সুন্দর একটা ভালো লাগা কাজ করে। তো সবগুলো মসলা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে অনবরত নেড়ে-চেড়ে আবারও রসুনের আচারটাকে খুব ভালোভাবে জাল করে নিব। আর আচার বানানোর ক্ষেত্রে অবশ্যই অনবরত নেড়ে-চেড়ে দিতে হবে। না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধ আসে যেটা অনেক বেশি মানে বাজে লাগে। তো রসুনের আচারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এই যে নামানোর আগে ২ থেকে ৩ মিনিট আগে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু অনেকদিন পর্যন্ত আচারটা ভালো থাকে। আমি এখানে ১ কেজি পরিমাণ রসুনের জন্য ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার। তবে যারা ৫০০ গ্রাম করবেন তারা কিন্তু ১ টেবিল চামচ ভিনেগার দিবেন। তো ভিনেগারটা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে-চেড়ে আচারটাকে আরো ১ মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো রসুনের আচারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার টক ঝাল মিষ্টি তেঁতুল আর রসুনের আচার। আর এই আচারটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। আপনারা কিন্তু বাসায় এইভাবে তেঁতুল আর রসুন দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।